তিথিতে বিভিন্ন যান্ত্রিক পূজা পার্বণ এমনকি মাঙ্গলিক ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয় বছরের কোনো না কোনো একটি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তিথিতে। আর এই দিন কোনো মাস বছর পাঁচি পুঁথি এবং অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথি প্রভৃতি ঘটে চলেছে যাদের ক্ষয়িষ্ণু ও বর্ধিষ্ণু দেহকে লক্ষ্য করে। যেদিন আকাশে পূর্ণমান চাঁদ দৃশ্যমান হয় সেদিনকে আমরা সকলেই বলি পূর্ণিমা। আবার যেদিন আকাশে চাঁদ একেবারে অদৃশ্য থাকে সেদিনকে আমরা সকলেই বলি অমাবস্যা। তাই কিভাবে সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথি, আর কিভাবে বা সৃষ্টি হলো দিনক্ষণ মাস বছর পাঁচি পুঁথি, তারই অপূর্ব দৃষ্টান্ত তুলে ধরেছি এই আলোক উদ্ভাস রঙ্গমঞ্চে চরিত্রের মাধ্যমে। তাই সকলে দেখুন, উপভোগ করুন এবং এরপরে করুন সবল বর্তমান সমাজ অবলম্বনে এক পৌরাণিক কাহিনী শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতত্ত্বের পূর্ব এতক্ষণে দেবগুরু বৃহস্পতি ও তার সহধর্মিণী তারা দেবী আজ তারা মহানন্দে নিজ বাসভবনে করেছেন।
অবশ্যই সেদিকে নজর রাখবো সব সময়। তার জন্য তুমি কোনো চিন্তা করো না স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবতাগণ দেবগুরু বৃহস্পতির বাড়িতে বলছেন। আমি তোমাদের মধ্যে চন্দ্রদেবের নামাই বড় দর্শন। চন্দ্রদেবের ঘরের অনেক সৃষ্টিতত্ত্ব সভায় তার কি ঘটেছে কোনো ঘটন? না না গুরুদেব, চন্দ্রদেবের না ঘটে কোনো ঘটন। আজ মহাসমারোহে অতি সুসজ্জিত হয়ে ওই দেখুন চন্দ্রদেব এই দেব সভায় বলছেন আগমন। এ ভাই কাঁদতে বলে সবাই মামা কেমন কেমন আরে চাঁদের মামা কেমন এ ভাই কাঁদতে বলে সবাই মামা আর চাঁদের মামা কেমন কৃষ্ণ
চাঁদ রূপে দেখে থাকে। তাই নৃত্যাভিনয় করে দেখাবেন স্বর্গীয় পদ্মশ্রী নেপাল ভাদর ভাদুসপুত্র, সকলের অতি সুপরিচিত বিদেশ ভ্রমণকারী নৃত্যশিল্পী সত্যজিৎ মাহাতো।
হয়েছে বড় বিলম্বন, তাই হতে ভাগ্য চন্দ্রদেবকে করিবে চন্দ্রদেব, তুমি বৃথা হতো কিছু না ভাবিও, যাও এখন নিজে আসনে বিরাজিও, এখন নিজে আসনে বিরাজিও। তাই হোক আমি স্বর্গের সমস্ত দেবতাগণ শোনো বড় বাণী, আমি এক্ষুনি শুরু করি সেই সৃষ্টিতত্ত্বের কিছু কর্ম কাহিনী। হ্যাঁ 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 গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। বলি হে ব্রহ্মদেব, বলি হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, হে মহেশ্বর, তুমি করবে সৃষ্টি, তুমি করবে পালন, আর তুমি করবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে অহরহ ঘটে চলে বারংবার। তাই হবে, তাই হবে। আর হে ইন্দ্র অগ্নি বলুন, বলি হে ইন্দ্র অগ্নি বলুন, তোমরা হলে মেঘ বৃষ্টির দেবতাগণ, তাই প্রকৃতির নিয়ম মতো এক জীবিতে তোমরা সর্বদাই করিবে বর্ষণ, যাতে মহাসুখে মহানন্দে পালিত হয় পৃথিবীর সমস্ত জীব জগৎগণ। তাই হবে, তাই হবে। আর বলি হে সূর্যদেব, বলি হে সূর্যদেব, তুমি হলে সৃষ্টিতত্ত্বের মূল আধার, তোমার ছাড়া বাঁচবে না জগতের কোনো প্রাণ, তাই তোমার তাপ ও আলো তুমি পৃথিবীকে সর্বদাই করিবে প্রণাম। তাই হবে, তাই হবে। আর বলি হে চন্দ্রদেব, বলি হে চন্দ্রদেব, তোমার স্নিগ্ধ সুমধুর আলো তুমি উত্তপ্ত পৃথিবীকে রাত্রিতে করিবে শীতল, আর তোমার দেখিয়া জগৎবাসী আনন্দে হইবে টলমল। তাই হবে, তাই হবে। আমি আর বলি হে দেবী তারা, বলি হে দেবী তারা, আজ আমাদের গৃহে অতিথি স্বর্গের সমস্ত দেবতারা, যাও তুমি তোমার সখীদের ডাকো আর তাদের জন্য কিছু আতিথ্যের ব্যবস্থা করো। হ্যাঁ স্বামী, আমি একটু আমার সখীদের ডেকে নিয়ে আসছি। বলি 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 আমার সখীগণ, তুই কি কোথায় আছিস? তাড়াতাড়ি কিছু জল খাবার করে এই দেব সবাই করো আগমন। আমি জলপাই, আমি জলপাই, অতি আমার কথা ভাবিস না, তুই আমার কথা
আইরে আইরে ও বুঝুনারি, তুমি বুঝলে না, আমি হলাম দেবতাদের গুরুদেব আর তুমি হলে দেবতাদের গুরু মাতা। আজ এত বড় মান সম্মান দেওয়ার জন্য তুমি এক বড় পুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেলে। এ নির্লজ্জ, এ লজ্জা, এ অপমান, এ কলঙ্ক, এ বুঝবার আমি কেমন করে দেব সমাজে ঢোকাবো? আজ সকলে আমার দিকে আঙুল তুলে বলবে দেব গুরু বৃহস্পতির সহধর্মিণী এক বড় পুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে, এক বড় পুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে। এদিকে চন্দ্র দেবতারা দেবী তারা একে অপরের রূপে মোহিত হই কামবাণী জর্জরিত হই আজ নির্জন কারণে করিসেন আগমন। এই জীবন তুমি শুধু তুমি শুধু সুখের তুমি যে প্রিয় আমি যে তোমার বলো বলো প্রিয় বলো। সুখে ভালোবেসেছি প্রিয় আমি যে তোমার সুখে জানো জান, আমি তোমার দেহ ভরা আলিঙ্গনে, আমি তোমার মুখ ভরে চুম্বনে আমি যে সর্বস্ব অনুভব করছি জান, আমি যে সর্বস্ব অনুভব করছি। বলি জান, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? তুমি কোনোদিন আমায় ছেড়ে দূরে চলে যাবে না তো? না না প্রিয় না, আমি জীবনে মরণে কোনোদিন তোমায় ভুলতে পারবো না। আর সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু তোমার আমার প্রেম কেউ কোনোদিন ছাড়াতে পারবে না। আমি সারা জীবন তোমার দুই বাহু এইভাবে জড়িয়ে ধরে রাখবো আর আদর করে বলো। কি বলবে গো? তোমার নাকে দিব না ছাবিয়ার কানে দিব দুল সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কইব সুন্দরী তুই রাখিস আমার জাতিমান আর পায়ে দিব পায়ের তলা ভগবতীর হাত আর দিব ভালোবাসা নাই পৃথিবীর আগুন ফুটবে বিয়ের ফুল সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কইব সুন্দরী তুই রাখিস আমার
দৃশ্য কি অপূর্ব দৃশ্য! নির্লজ্জ বেহায়া, তোমার এতটুকু লজ্জা নেই? আজ তুমি রূপ সৌন্দর্যের মধ্যে বসীভূত হয়ে গুরু বন্ধুকে হরণ করি, আজ তার সাথে তুমি পাপ কর্মে লিপ্ত হয়েছ। তুমি কি ভুলে গেছো পাপী? কোন নারী হয় সহধর্মিণী আর কোন নারী হয় মা? যদি এখন তুমি ভালো চাও, তাহলে আমার সহধর্মিণীকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো। গুরুদেব, তারা দেবী তাই তোমার এই রূপের উপর ভরাতে হোক, আর বেশি দিন থাকবে না। যাও, আজ আমি তোমার অভিশাপ দিলাম। আজ থেকে তুমি ক্ষয় রোগে জর্জরিত হবে, প্রতিদিন একটু একটু করে ক্ষয় হতে হবে। 15 দিনের মধ্যে তুমি একেবারে আজ সামান্য করবে আপনি আমাকে তো বলে অভিশাপ দেবেন না করবে। আপনার দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে না, তা হয় না। আজ গুরু পূর্ণিমাকে হরণ করে তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে তুমি যে পাপ কর্ম করে ফেলেছ, তার জন্য আমি তোমায় কিছুতেই ক্ষমা করতে পারবো না। তবে হ্যাঁ, তোমার এই পাপের ক্ষমা একমাত্র দেবাদিদেব মহাদেব, তিনি কিছুটা হলেও করতে পারবেন। বলি ও সুন্দরী তারা দেবী, এইবার আমি দেখতে চাই কোথাকার জন কোথায় গিয়ে দাঁড়াই, কোথাকার জন কোথায় গিয়ে দাঁড়ায়, আজ আমি যে সামান্য কারণে গুরুদেবের কাছে অভিশপ্ত হয়ে গেলাম তারা দেবী, আমি যে আজ অভিশপ্ত হয়ে গেলাম। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি বলি কি, তোমার এই অভিশাপ কিছুতেই করবে না, কারণ তুমি তো আমাকে হরণ করে নিয়ে আসনি। আমি স্বেচ্ছায় ভালোবেসে তোমার সাথে চলে এসেছি। তাই তুমি গুরুদেবের কথা না ভেবে তুমি শুধু আমার কথা ভাবো, চান আমার রূপের কথা ভাবো, আমার যৌবনের কথা ভাবো। এসো, আমরা পুনরায় যৌবন সাগর আর আমি তোমায় কিছুতেই স্পর্শ করতে পারবো না, কারণ তোমার থেকে তো আমিও কম পাপী নয়। আজ আমি একজন স্বামী সোহাগিনী নারী হয়ে তোমার মতো বড় পুরুষের হাত ধরে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আমি ভেবেছিলাম চান তোমাকে নিয়ে আমি অনেক সুখী হব, কিন্তু সে আমার আশা একেবারে ভেঙে গেছে। নারীর আসক্তি হয় তার প্রথম স্বামীর কাছে, যে স্বামী তাকে অগ্নি সঙ্গী রেখে হাতে শাখা সিঁথিতে সিঁদুর গলায় মালা পরিয়ে তাকে বধূরূপে আপন করে নেয়। আজ আমি ছুটে চললাম আমার সেই পূর্ব স্বামীর কাছে। সে আমায় যত অপমান করুক, আমায় যত লাঞ্ছনা করুক, তবু সে আমার স্বামী, আমার স্বামী দেবতা। আমি চললাম, আমি চললাম। আজ তুমি আমাকে পরিত্যাগ করে চিরজীবনের মতো চলে গেলে। আমি যে মহাপাপী, আমি মহাপাপ কর্ম করে ফেলেছি, তাই তো আজ আমার কাছে কেউ নেই, আমার ভাই নেই, আমার বন্ধু নেই, আমার সমাজ নেই। আজ আমার দেহ হলো কি, আমার শক্তি হয়েছে, আমার আয়ু মাত্র শুধু দর্শক মন্ডলী, এদিকে জঙ্গলের
দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় রোগে জর্জরিত হতে হতে এই পুষ্প কারণের মধ্যে পড়ে রয়েছে। আর ওদিকে পুরাণ প্রমাণ অনুযায়ী চন্দ্রদেবের ছিল নাকি 27খানা রমণী, কিন্তু চন্দ্রদেব কোনদিনই তাদের স্ত্রী বলে এতটুকু ভালোবাসতেন। তাই তারা কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায়, আই তারা দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প নিবেদন করে মানত করবেন যেন স্বামীর ভালোবাসা পায়। তাই তারা পুষ্প আরোহণের জন্য ছুটে আসছেন এই পুষ্প কারণের দিকে। আমরা তো প্রায় পুষ্প কারণে পুষ্প আরোহণের জন্য আসি, কিন্তু কোনোদিন তো আমরা ভূত বলে কোনো কিছু জানি না। চল আজ আমরা সকলে মিলে এগিয়ে গিয়ে দেখি সে ভূত না অন্য কিছু। বেশ, তাহলে চলো সকলে মিলে আমরা একসাথে এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। একেবারে আমি হয়ে শুকিয়ে যাওয়া যেন এক মানুষের প্রতিচ্ছবি। ভালো করে চেয়ে দেয় এর কপালে কেন রয়েছে চন্দ্র দিল, তাহলে কে কে হবে? আরে আরে এই যে আমাদের আজ আমরা একে সকলে মিলে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাই, তারপরে সেবা শুশ্রূষা করে করে কাছ থেকে জেনে নেব তার কেন এমন দশা হয়েছে। আয়
আইনে বোনেরা আজ আমরা সকলে মিলে একে বাড়িতে নিয়ে যাই। না না দিদি না, যে স্বামী বিয়ের পরদিন থেকেই কোনোদিন আমাদের স্ত্রী মনে এমনি ভালোবাসেনি, আমরা তার সেবা যত্ন করা বন্ধ করতে পারবো না। যে কারণে তার এমন দশা হয়েছে, বেশ হয়েছে, ভালোই হয়েছে। আমরা চললাম দেখে, আমরা চললাম। স্বামী স্বামী তুমি রমণী, আমি তো তোমায় চিনতে পারছি না। বলো বলো তুমি কে? স্বামী, তুমি আমায় চিনতে পারবে না। আমি যে তোমার সহধর্মিণী, নাম আমার রোহিণী। বলো স্বামী, তোমার কেন এমন দশা হয়েছে? স্বামী, তুমি আমায় পরিষ্কার করে খুলে বাঁচাও। আমি যে মহাপাপ কর্ম করে ফেলেছি, আমি পুরো পৃথিবীকে হরণ করি, আমি তার সাথে প্রেম নিবেদন করেছি। তাই তো পূর্বে বাবাই অভিশাপ দিয়েছে, ক্ষয় নদী জর্জরিত হতে হতে 15 দিনের মধ্যে আমি একেবারে শেষ হয়ে যাব। আমি তো জীবনে তোমাদের উপর কোনো অন্যায় অত্যাচার করি, কোনদিন স্ত্রী বলে তোমাদের এতটুকু আমি ভালোবাসি। তার জন্য আমার ক্ষমা করে দিও। আজ তো আমার কাছে কিছু নেই, আজ আমার দেহ হয়েছে কি, আমার শক্তি হয়েছে কি, আমার আয়ু মাত্র তাই আমার শেষ অনুরোধ, জীবনের এই কয়েকটা দিন অন্তত আমার পাশে থেকো। আমি তো আর বাঁচবো না রোহিণী, আমি মরে যাব। আমি তো তোমায় অত সহজে মরতে দেব না। ওগো স্বামী দেবতা, আমি যদি প্রকৃতির সাথে নারী হয়ে থাকি, যদি আমি প্রতিদিন দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প নিবেদন করে থাকি, তাহলে দেবাদিদেব মহাদেব আজ আমি যেখানেই থাকুন না কেন থাকুন, দয়া করে আমার এই অসুস্থ স্বামীকে সুস্থ করে দিয়ে থাকো। আমার এই শাখা সেতুকে চলো স্বামী, এবার আমি তোমায় নিয়ে ওই দেবাদিদেব মহাদেবের কাছে আমি কৈলাসে চলে যাই। স্বামী হারারি জীবন বেকার, আই রে দুনিয়া। স্বামী হারারি জীবন বেকার, আই রে দুনিয়া। জীবন
সেই সময় অপর দিকে কৈলাসে দেবাদিদেব মহাদেব তিনি তার নন্দে ভৃঙ্গিদের লয়ে তিনি মহানন্দে করছেন বিচরণ। আমি চন্দ্রদেবের সহধর্মিনী নাম আমার রোহিণী। ঠাকুর আমার স্বামীদের গুরু পণ্ডিতের সাথে করেছে সহবাস, গুরু পণ্ডিতকে করেছে অধারণ, তাই তো গুরুদেবের অভিশাপের কয় রোগে 15 দিনে হইবে মন। ঠাকুর আমার স্বামীর অভিশাপ পূর্ণ হতে আর মাত্র একটা দিনে বাকি আছে, আপনি দয়া করে আমার এই অসুস্থ স্বামীকে সুস্থ করুন ঠাকুর। আমার শাখা সিঁদুরকে রক্ষা রোহিণী, তুমি শান্ত হও রোহিণী, তুমি শান্ত হও। আমি তোমার স্বামীকে অবশ্যই রক্ষা করতে পারবো, কিন্তু আমি তো তাকে সুস্থ করতে পারবো না। তুমি এক কাজ করো রোহিণী, তোমার এখন মৃত প্রায় রোগাজীর্ণ স্বামীকে তুমি আমার এই জমা ভরা কষ্টকে কলস থাকো। আপনার কথা মতো আমার এই মৃত্যু ভূমিযাত্রী রোগাজীর্ণ স্বামীকে আপনার এই জমা ভরা কষ্ট আর তোমার কোনো ভয় নেই। এখন থেকে তোমার স্বামী যেমন আছে ঠিক তেমনি থাকবে। সে 15 দিন কেন 15 বছর থাকলেও এখানে দেবগুরু বৃহস্পতি অভিশাপ আর কিছুতেই প্রবেশ করতে পারবে না। যাও এবার তুমি গুরুদেবের কাছে চলে যাও, তার কাছ থেকে জেনে নিও কিভাবে তোমার স্বামী তার অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। এসো।
এসো হে বন্দী, এসো হে বন্দী, আমরা রোহিণী দেবীকে কিছুটা পথ এগিয়ে দিয়ে তুমি যে আমার অগ্নি সাক্ষী করে স্বামী দেবতা, তাই আমার জীবনের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আমি তোমার চরণ তলে ফিরে এসেছি। তুমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ মারো স্বামী, মারো আমায় যত মারো মারো, তবু আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ
করার চেষ্টা। আর তুই কি করেছিস? যখন চাঁদের রূপ ছিল, যখন চাঁদের যৌবন ছিল, তুই তার সাথে আনন্দের সাগরে ডুবে রইলি। আর যখন আমার অভিশাপে তার ভয় হতে শুরু করলো, সেই চাঁদকে পরিত্যাগ করে তুই আমার কাছে এসেছিস তোর সত্যি পড়া দেখাতে। আগামী আগামী আমার স্বামী কুকর্ম করেছে আর আমার সহধর্মিনী দারুদেবী এবং জীবনী উত্তম কর্ম করেছে, তাই না গুরুদেব? এরা তো দুজনেই সমান দোষী, এরা তো দুজনেই সমান পাপী। তাহলে আপনি আমার স্বামীকে এত বড় শাস্তি দিলেন, আর একে কেন কোনো শাস্তি দিলেন না? এ অতি সুন্দরী বলে নাকি এর মধ্যে আপনার কোনো দুর্বলতা আছে বলে? বলুন, জবাব দিন। তুমি শান্ত হও, আমায় অভিশাপ দিও না। তোমার স্বামী ভক্তি দেখে আমি ধন্য হয়েছি, কিন্তু কিন্তু হে রোহিণী, তুমি তোমার কাছে বড় দেরি করে এসেছো। আমি গতকাল রাত্রে তো তোমার স্বামীকে এক খন্ড শ্মশান দেখেছিলাম, কিন্তু আজ তো আমি তাকে দেখতে পাচ্ছি না। তাহলে আজকে তার অভিশাপের শেষ নেই। তুমি আমার কাছে বড় দেরি করে এলে রোহিণী, বড় দেরি করে এলে। আমার স্বামীকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি, সেখানে আপনার অভিশাপের কিছুতে প্রবেশ করতে পারছে না। সেখানে 15 দিন কেন 15 বছর থাকলেও তার কোনো ক্ষতি হবে না। কি বললে রোহিণী? তাহলে বলো বলো, তুমি তোমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছ যেখানে আমার অভিশাপ তার কাছে প্রবেশ করতে পারছে না? আমার স্বামীকে আমি দেবাদিদেব মহাদেবের জন্য লুকিয়ে রেখেছি। ধন্য ধন্য নারী, তোমার স্বামী ভক্তি দেখে আমি মুগ্ধ হয়েছি। যাও যাও রোহিণী, তুমি তোমার স্বামীকে নিয়ে ওই সংতীর্থে চলে যাও। ওই সংতীর্থের জলে স্নান করালে সে আমার অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। এমনকি সে তার আগের পূর্ণ রূপ যৌবন সে পুনরায় ফিরে পাবে। তবে তাই হবে গুরুদেব, আপনার উপর দয়া। তবু চরণে কোনো ভাগিনী দাঁড়িয়ে শত শত না। আমি আসি গুরুদেব, আমার মৃত্যু মনে যাচ্ছে স্বামীকে লয়ে আমি সংতীর্থের জন্য, আমি সংতীর্থের জন্য, আমি দেখলি হঠাৎ ছাড়ি নারী কাকে বলে? দেখলি শুধু রূপেই নারীর আসল পরিচয় নয়, তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা থাকতে হয়। কিন্তু তুই যেটা করবি না, আজ আমার মুখে দুর্বালি দিয়ে তুই যে পাপ করে ফেলেছিস, তার জন্য আগামী আপনি শান্ত হন গুরুদেব। তারা যদি কেন তো নির্যাতন করবেন না, কারণ নারী হত্যা মহাপাপ। কি বললে ব্রহ্মদেব, কি বললে বিষ্ণুদেব, কি বললে মহেশ্বর? নারী হত্যা করে মহাপাপ। কিন্তু আমার সহধর্মিণী তারা দেবী যত কর্ম করেছে তার জন্য আজের মৃত্যুই কাম্য। আগামী আপনি শান্ত হন গুরুদেব। একবার ভেবে দেখুন, যেহেতু আমরা সৃষ্টিতত্ত্বের মধ্যে রয়েছি, তাই তারা দেবী যত কর্ম করেছে সেটা হয়তো কোনো সৃষ্টিতত্ত্বের মধ্যেই পড়বে। কি বললে ব্রহ্মদেব, কি বললে বিষ্ণুদেব, কি বললে মহেশ্বর? আমার তারা দেবী যত কর্ম করেছে সেটা কোনো সৃষ্টিতত্ত্বের মধ্যেই পড়বে। কিন্তু এটা তো ঠিক যে আমার সহধর্মী তারা দেবী ওই চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল। এটা তো সত্য ঘটনা, এটা তো একটা সত্য। আপনার কথা মতো আমার স্বামীকে আমি সংতীর্থে নিয়ে গিয়ে স্নান করালাম, কিন্তু কই আমার স্বামী তো তার আগের পূর্ণ রূপ ফিরে পেল না। বলুন বলুন কেন আপনি আমায় এত বড় মিথ্যা কথা বলেছেন? শান্ত হও রোহিণী,
আর জবাব দিতে পারবো না, তুমি ব্রহ্মদেবের কাছে যাও, হয়তো ব্রহ্মদেব তোমার প্রশ্নের জবাব দিতে পারবে। কোথায় কোথায় সৃষ্টি করতে ব্রহ্মদেব? বলো বলো প্রভু, আমার স্বামীকে সন্দীপ বিশ্রাম করার পরেও কেন সে তার আগের পূর্ণ রূপ ফিরে পেল? রোহিণী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তোমার স্বামী তার আগের পূর্ণ রূপ অবশ্যই ফিরে পাবে, তবে আজ বা এক্ষুনি নয়। সে যেমন করে একটু একটু করে ক্ষয় হতে হতে একেবারে প্রায় শেষ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে একটু একটু করে সুস্থ হতে হতে সে তার আগের পূর্ণ রূপ ফিরে পাবে। এইভাবে পূর্ণ রূপ থেকে সে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আবার সে ধীরে ধীরে শেষ হওয়া থেকে তার পূর্ণ রূপে ফিরে আসবে। তার এই অবস্থা আজ থেকে মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ তা চক্র আকারে চলতেই থাকবে। চন্দ্রদেব, তুমি শান্ত হও। চন্দ্রদেব, তুমি শান্ত হও। এ তো তোমার অভিশাপ নয়, এ হলো ভাগ্যের পরিহাস, নিয়তির খেলা। আজ তোমাকে নিয়ে শুরু হবে নতুন নতুন সৃষ্টিতত্ত্ব। তুমি এক মনে শোনো সেই কথাগুলা। ব্রহ্মদেব, আপনি দয়া করে একবার চন্দ্রদেবকে বুঝিয়ে বলুন, আপনি দয়া করে একবার চন্দ্রদেবকে বুঝিয়ে বলুন। শোনো শোনো চন্দ্রদেব, তুমি দেবগুরু বৃহস্পতির অভিশাপে একটু একটু করে ক্ষয় হতে হতে একেবারে প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু তোমার সহধর্মিনী রোহিণী যেদিন তোমায় দেবাদিকে মহাদেবের জটায় লুকিয়ে রাখলো, সেদিন সারা জগৎবাসী কেউ আর তোমায় দেখতে পেল না। সারা রাত্রিটা ঘর অন্ধকারে ঢেকে রইল। সেদিন এক নতুন তিথির সৃষ্টি হলো, যার নাম হলো তারপর তোমায় সন্তীর্থে স্নান করাবার পরে তুমি একটু একটু করে সুস্থ হতে শুরু করলে। এইভাবে একটু একটু করে সুস্থ হতে হতে আবার যেদিন তুমি তোমার পূর্ণরূপ পুনরায় ফিরে পাবে, সেদিন আরেক তিথির সৃষ্টি হবে, যার নাম হবে এইভাবে অমাবস্যা থেকে পূর্ণিমা, আর পূর্ণিমা থেকে অমাবস্যা, এই 14টা দিন হবে এক একটা তিথি, তারাই হবে একত্রে চতুর্দশ। আর আজ থেকে তোমার আকাশে উদিত অস্ত যাওয়াকে কেন্দ্র করে লিখিত হবে দিন, ক্ষণ, মাস, বছর, পাঁজি ও পুঁথি। আর সরবি আবার তোমার এই অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথির মধ্যে পূজিত হবে স্বর্গের সমস্ত তাই হোক প্রভু। ভাগ্যের এই নিয়তির খেলাকে আজ আমরা নতুন মস্তকে শিকার বলি। শোনো রোহিণী দেবী, আজ তুমি যে স্বামী ভক্তি দেখালে, এই স্বামী ভক্তি থেকে আগামী দিনে যেসব নারী চরিত্র সৃষ্টি হবে, তারা সতী, লক্ষ্মী ও মমতাময়ী নারী রূপে পরিগণিত হবে। আর বলি হে দেবী তারা, তোমার এই স্বামী সঙ্গ পরিত্যাগ করা থেকে আগামী দিনে যেসব নারী চরিত্র সৃষ্টি হবে, তারা অসতী ও কলঙ্কিনী নামে যুগে যুগে আখ্যা পাবে। আজ থেকে জগতের মানুষ অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথিকে সঙ্গী করে তারা কাটাবে তাদের সমস্ত জীবন। তারা চন্দ্র, তারা ও রোহিণীকেই যুগে যুগে করবে স্মরণ। শিবা মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতন্ত্রের পূর্ণ পক্ষ থেকে এখানেই শেষ হলো আমাদের দ্বিতীয় নিবেদন। শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতন্ত্রের